সামনে তোমাদের সেমিস্টার 1 এর পরীক্ষা, ভয় লাগছে তো ভয় করার কোনো দরকার নেই। তোমরা আমার ভিডিও পেয়ে গেছো, মানে তোমাদের সমস্ত ভয় এবার দূর হয়ে যাবে। কার্যক্ষমতা শক্তির উপর আমি একটি ফ্রি সিরিজ লঞ্চ করেছি, মানে ফিজিক্সের ক্লাস 11 এর প্রত্যেকটা চ্যাপ্টারের উপর যেগুলো তোমাদের সেমিস্টার 1 আছে একটা ফ্রি সিরিজ। ফ্রি সিরিজটা কিরকম হবে? প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও, শুধু কনসেপ্ট নয়, কনসেপ্টের উপর অঙ্ক, কি কি ধরনের অঙ্ক আসতে পারে তোমাদের পরীক্ষাতে, কোথায় কোথায় তোমরা ভুল করতে পারো, সবকিছু তোমরা একটা লেকচারেই দেখতে পাবে। আজ আমি কার্যক্ষমতা শক্তির উপর ওয়ান শট ভিডিও নিয়ে এসেছি। এখানে শুধুমাত্র এই টপিকটার উপর যত ধরনের অঙ্ক আসার সম্ভাবনা আছে সব ধরনের অঙ্ক তোমাদের আজ করাবো। শুধু করাবো না, বোঝাবো প্লাস শেখাবো। তোমরা যাতে নিজেরা করতে পারো সেটা এই ভিডিওটা দেখলে নিজেরাই বুঝতে পারবে। তো বেশি কিছু বলবো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কার্য জিনিসটা কি ক্লাস 9 থেকে পড়ে আসছি। ধরো এটা হলো একটা বস্তু, এই বস্তুটাকে আমি এই বরাবর বল প্রয়োগ করছি, তাহলে কি হচ্ছে? বস্তুটা সরছে কোন বরাবর? যেদিকে বল প্রয়োগ করছি সেই অভিমুখেই সরণ ঘটছে। এবার বইয়ে একটা কথা উল্লেখ আছে, যেটা হচ্ছে প্রয়োগ বিন্দুর সরণ। প্রয়োগ বিন্দু মানে কি? এই যে বলটা প্রয়োগ করছি, কোথায় প্রয়োগ করছি? এই বস্তুটার এই পয়েন্টে প্রয়োগ করছি। বলটা যেই প্রয়োগ করলাম, প্রথমে এর পয়েন্টটা কোথায় ছিল? এই জায়গাতে ছিল। বল প্রয়োগ করার ফলে এই পয়েন্টটার সরণ ঘটলো কোন অভিমুখে? এই অভিমুখে। তাহলে কোনো বস্তুর ওপর যদি বলের প্রয়োগ করা হয়, তাহলে বল যে বিন্দুতে প্রয়োগ করা হলো সেই প্রয়োগ বিন্দুর সরণ যদি বলের অভিমুখে হয়, মানে বল যেদিকে প্রয়োগ হলো সেই অভিমুখে যদি সরণ হয়, তাহলে আমরা বলবো বস্তুটির উপর কার্য হয়েছে। কার্যের সংজ্ঞা বোঝা গেল? তাহলে এখানে কার্য মানে হচ্ছে বল ইনটু সরণ। যদি বলের অভিমুখে সরণ ঘটে তাহলে বলের সঙ্গে সরণ গুণ করলে কার্য পেয়ে যাবে। কিন্তু যদি বলটা তুমি এইভাবে প্রয়োগ না করে এইভাবে বল প্রয়োগ করো, মানে বস্তুটা আছে, বস্তুটাকে এভাবে টানছো, বলটাকে এইভাবে প্রয়োগ করছো, সেক্ষেত্রে বস্তুটা সরে ধরো এই পর্যন্ত এলো, সরণ ঘটলো এস, সেক্ষেত্রে কার্যের ফর্মুলা এফ এস করে দিলে চলবে না। তখন কি করতে হবে? সংজ্ঞা কি বলেছে? বলের অভিমুখে সরণ, সরণ হয়েছে এই অভিমুখে, বল অ্যাপ্লাই করেছে এইটা, সুতরাং এফ এস করলে চলবে না। কি করতে হবে? এই বলের দুটো উপাংশ ভাগ করব, একটা কি উল্লম্ব, একটা অনুভূমিক। কোন উপাংশটাকে দেখবো? অবশ্যই অনুভূমিকটা, তার কারণ এই অনুভূমিক উপাংশটাই এই সরণের অভিমুখে রয়েছে। তাহলে সরণের অভিমুখে বলের যে উপাংশটা থাকবে সেই উপাংশটা নেব এবং তার সঙ্গে সরণ গুণ করে দেবো। তাহলে এটা যদি থিটা কোণ করে থাকে, তাহলে বলের এই অভিমুখে উপাংশ কি হয়? এফ কস থিটা হলো। এটা তোমাকে কনসেপ্টটা বোঝালাম। ফর্মুলা কি? বল এবং সরণের ডট প্রোডাক্ট। আমরা পড়েছি দুটো ভেক্টরের দু প্রকার গুণ হয়, একটা ভেক্টরের গুণ, একটা স্কেলার গুণ। যদি দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট করা হয় তাহলে তাদের রেজাল্ট, তাদের উত্তর আসে স্কেলার। তাহলে এখানে এফ এবং এস, বল এবং সরণ দুটোই কি ভেক্টর, দুটোই ভেক্টরকে ডট করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা কি পাবো? স্কেলার পাবো। তাহলে কার্য কি? স্কেলার রাশি। কার্যের মান আছে কিন্তু অভিমুখ নাই, কার্যের মান আছে অভিমুখ নাই। তাহলে কার্যের ব্যাপারটা বুঝলাম। এবার আমি অঙ্ক করি। দেখো এখান থেকে এই ফর্মুলার উপর বেস্ট করে তিন ধরনের অঙ্ক আসতে পারে। এক, তোমাকে বল এফ ভেক্টরের মান বলে দিল, মান কি এফ ভেক্টরটা বলে দিল, আর এস ভেক্টরটা বলে দিল, জিজ্ঞাসা করলো কত কার্য হয়েছে। তাহলে আমি কি করব? ডট প্রোডাক্ট যেভাবে করা হয়, ভেক্টরে তোমরা ডট প্রোডাক্ট পড়িয়েছিলাম, না জেনে থাকলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কিভাবে করব। এফ ডট এস করব। এফ ডট এস মানে প্রথমে এফটাকে লিখবো, এভাবে লিখলাম ডট 10 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ করলাম। ডট প্রোডাক্টে কি হয়? এই আই ক্যাপের সঙ্গে সহগ কি 3 আছে, আর সেকেন্ড ভেক্টরে আই ক্যাপের সঙ্গে সহগ 10 আছে, তাহলে 3 গুণ 10 কত হবে? 30 হবে। হলো, যেরকম গুণ করো। তারপর প্লাস আছে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এবার এই জে ক্যাপের সঙ্গে কি আছে? 4 আছে, এই জে ক্যাপের সঙ্গে 1 আছে, তাহলে কত হবে? 4 গুণ 1 মানে 4, তাহলে কত হবে? 26। একক কি হবে? জুল। আচ্ছা, আমি কেন এই আয়ের সহগের সঙ্গে এই আয়ের সহগ গুণ করলাম, জে এর সহগের সঙ্গে জে এর সহগ গুণ করলাম, কেন এর সঙ্গে এর গুণ করলাম না? প্রশ্ন তোমাদের আসতে পারে। তার জন্য ডট প্রোডাক্টটা কি সেটা জানতে হবে তোমাদের, এবং সেটা আমি এই লেকচারে বোঝাতে পারবো না।
এই লেকচারটাতে যদি ডট প্রোডাক্ট বোঝাতে চাই তাহলে লেকচার অনেকটা বড় হয়ে যাবে। তুমি এই নিয়মটা শিখে যাও, কেন এটা হলো সেটা বোঝার জন্য আমার ভেক্টরের লেকচারটা দেখে নিই। তাহলে তুমি একটা ছোট্ট করে বলে দিই, ঠিক আছে? আই ক্যাপ মানে কি? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। জে ক্যাপ মানে কি? ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। হলো? তাহলে এখানে বলেছে এফ ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, আর এখানে 10i ক্যাপ মানে জে। ডট প্রোডাক্ট মানে কি? এখানে এফ এস, এফ ডট এস মানে কি? এফ এস কস থিটা। ডট থাকলে কস থিটা আছে, ক্রস থাকলে সাইন থিটা আছে। যদি এফ ক্রস এস হতো তাহলে এফ এস সাইন থিটা হতো। এখানে ট্রিক হচ্ছে ক্রস থাকলে কস আসবে না, ক্রস থাকলে সাইন আসবে। এটা ট্রিক এটা। তাহলে এফ এস কস থিটা, থিটাদের কি মান বসবে? বল আর সরণের মাঝখানের কোণ কত। ধরো বল এবং সরণের মাঝখানের কোণ 0 ডিগ্রি, মানে যে অভিমুখে ঠেলছি সেই অভিমুখে সরে যাচ্ছে। তাহলে cos 0 ভ্যালু কত হবে? cos 0 ভ্যালু 1 হবে। তাহলে এফ এস cos 0 মানে এফ এস। ঠিক সেই জন্যই আই এর সঙ্গে আই গুণ করলে এই বরাবর আই, এই বরাবর আই, এদের মান তো এক এক করে, তাহলে এক 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 ইন্টু এক cos 0, 1 চলে আসবে। কিন্তু যদি আমি আই এর সঙ্গে যে গুণ করি, ডট প্রোডাক্ট করি, যেহেতু মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাই cos 90 ভ্যালু 0 হয়ে যাবে। তো 0 হয়ে যাওয়ার জন্য আমি এর সঙ্গে এর মনে মনে গুণ করে নিয়েছি, কিন্তু করেও কোনো লাভ হয় নাই, কারণ 0 চলে এসেছে। তাই তোমাদের নিয়ম কি? আই ক্যাপের সহগের সঙ্গে আই ক্যাপের সহগ গুণ করলাম, জে ক্যাপের সহগের সঙ্গে জে ক্যাপের সহগ গুণ করলাম, মাঝখানে প্লাসে মাইনাস যেটা গুণ হয় সেটা করে আমার উত্তর বেরোলো 26 জুল। কার্যের একক হচ্ছে এসআই, একক হচ্ছে জুল, সিজিএস একক হচ্ছে আর্গ। এই কনভার্সনটা অনেক সময় আসে, 1 জুল সমান কত আর্গ, শেখাচ্ছি একটু পর। তাহলে এই ধরনের অঙ্ক করতে পারবো। এরপর আরেকটা টাইপ হয়, এখানে তোমাকে সরণটা ডিরেক্ট বলে দিল না, তোমাকে বলে দিল অবস্থান ভেক্টর। যেমন এ পয়েন্টের অবস্থান ভেক্টর এটা, বি পয়েন্টের এটা, আর এ থেকে বি তে গেল বস্তুটি কিসের জন্য? এই বলটা প্রয়োগ করার জন্য। জিজ্ঞেস করলো কার্যগত। সেম প্রসেস, বল আর সরণের ডট প্রোডাক্ট করবো, কিন্তু এখানে ইনডাইরেক্টলি সরণটা বলেছে, ডাইরেক্টলি এর মতো বলে দেয় নাই। তাহলে সরণ বার করবো জন্য আমাকে কি করতে হয়? অন্তিম অবস্থান মাইনাস প্রাথমিক অবস্থান। এখানে অন্তিম অবস্থান কি, প্রাথমিক অবস্থান কি, এইটা মাইনাস এইটা করলে আমি এস ভেক্টর পেয়ে যাবো। তো চলো করি। এস ভেক্টর ইকুয়াল টু 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ, অন্তিম অবস্থান ভেক্টর, মাইনাস এটা লিখবো মাইনাস 2i ক্যাপ প্লাস 5। তাহলে এবার করো, মাইনাসে মাইনাসে প্লাস, 2i ক্যাপ, এটা মাইনাসে প্লাসে মাইনাস, যেরকম বিয়োগ হয় আর কি, আই এর সঙ্গে আই বিয়োগ হবে, জে এর সঙ্গে জে যোগ হবে, এরকম করে হবে। তাহলে 2i ক্যাপ প্লাস মাইনাসে মাইনাস 5j ক্যাপ, তাহলে মাইনাস 5 প্লাস 4, মানে তাহলে শুধু জে ক্যাপ মাইনাস জে ক্যাপ হবে, আর প্লাস 3k ক্যাপ। তাহলে তোমার বেরিয়ে গেল সরণ ভেক্টর এটা। এরপর এইখানে যেটা করলাম সেরকমই করবে, এই এফটা লিখবে, তারপরে এসটা লিখবে, দিয়ে ডট প্রোডাক্ট করবে। ডট প্রোডাক্টে কি হবে? আই এর সহগের সঙ্গে আই এর সহগ গুণ হবে, জে এর সহগের সঙ্গে জে এর সহগ গুণ হবে, কে এখানে নাই, তার মানে কে কি, কে নাই মানে কি, কে নাই মানে হচ্ছে 0 কে কে, 0 সঙ্গে গুণ করে 0 আসবে। আচ্ছা, এফ আর এস এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বের করে আমাকে কমেন্ট সেকশনে জানাও এর উত্তর কত হবে, দেখি কত পারছো। আমি আশা করছি তোমরা পারবে, কারণ এটা যদি বুঝতে পারো থাকো তাহলে এটা করা তোমাদের জন্য জল ভাত। বেশ, সেকেন্ড টাইপ হয়ে গেল। থার্ড টাইপ কি? বল এবং সরণের মাঝখানের কোণ বলে দিল। যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বস্তুটার সরণ ঘটলো 5 মিটার, বল প্রয়োগ করেছে 10 নিউটন, কিন্তু সরণের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে বলটা। তাহলে কার্য কত হবে? তাহলে কার্য আমরা কি জানি? এফ এস কস থিটা। এফ এর মান কত? 10, এস এর মান কত? 5, কস 60, কস 60 ভ্যালু কত? হাফ, তাহলে 5, তাহলে কত হবে? 25 জুল। তাহলে কার্য থেকে 3 ধরনের টাইপ আসতে পারে, ফর্মুলা থেকে 3 ধরনের টাইপ আসতে পারে। 3 ধরনের টাইপ তোমাদের করে দিলাম, আশা করবো তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এবার ধরো একটা বস্তুর উপর একটা পরিবর্তনশীল বল কাজ করলো। ধরো ধরো একটা বস্তুর উপর একটা পরিবর্তনশীল বল কাজ, পরিবর্তনশীল বল ভ্যারিয়েবল ফোর্স জিনিসটা কি? উদাহরণ দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে বলের মানগুলো দেখো, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, একটা মান ছিল আর তার সঙ্গে অভিমুখ ছিল। এক্ষেত্রেটা দেখো, এর কিন্তু
এফ এর মান কিন্তু ওয়াই এর উপর নির্ভরশীল, মানে সরণের উপর নির্ভরশীল। মানে ব্যাপারটা এরকম, যখন বস্তুটা এর বল প্রয়োগ করলাম, এতটা সরণ ঘটলো, তখন একটা বল হচ্ছে, যত সরণ বাড়ছে, ওয়াই যত বাড়ছে, বলের পরিমাণ তত বাড়ছে, মানে প্রযুক্ত বলের পরিমাণ তত বাড়ছে, মানে বল পরিবর্তনশীল। তাহলে পরিবর্তনশীল হলে এই ফর্মুলাতে বসিয়ে দিলাম, এটার সঙ্গে এস গুণ করে দিলাম, পুরো ক্রস হয়ে যাবে। এরকম যদি আসে তখন কি করব? এটা তো পড়ানো হয় না, পড়ানো হয় এটা এফ এস কস থিটা, এফ এস কস থিটা, এফ এস কস থিটা। যদি এরকম চলে আসে তখন কি করবো? মাথায় হাত দিয়ে বসে থাকবো না। তুমি চ্যানেলটা পেয়েছো, তার মানে তোমার মাথায় হাত দিয়ে বসে থাকার কোনো ব্যাপার নাই। 5-এ 5 অবশ্যই পাবে, কার্যক্ষমতা শক্তি থেকে 5 নম্বর আছে, 5 নম্বর অবশ্যই পাবে। দেখো, মানে 5টা প্রশ্ন আছে। 20 + 10y দেখেই বুঝতে পারছো পরিবর্তনশীল। দেখে কিভাবে বুঝবো? যদি ইকুয়েশনে সরণের কোনো জিনিস থাকে, এখানে ওয়াই অক্ষ বরাবর সরণ ঘটেছে, আবার ওয়াইটা এখানে লেগে আছে বলের সাথে, তাহলে বল পরিবর্তনশীল। পরিবর্তনশীল বল হলে ইন্টিগ্রেশন করব। কি করব? ইন্টিগ্রেশন, বাংলাতে কি বলে? সমাকলন। কেন ইন্টিগ্রেশন করলাম এটা একটু ছোট করে বুঝিয়ে দিই। আচ্ছা, এই বস্তুটার উপর বল প্রয়োগ করছি, কার্য হচ্ছে, বলটা পরিবর্তনশীল, কার্যটাও পরিবর্তনশীল। তাহলে আমি কি করব? এই থেকে এই জার্নি পর্যন্ত আমি কার্য করছি, ঠিক আছে? এবার আমি ছোট ছোট কার্যগুলো বার করব। এইটুকু জার্নিতে কত কার্য? ছোট ছোট কার্য বার করলে কি ছোট ছোট বল আসবে, মানে সেটা পরিবর্তন কি হচ্ছে কিনা সেটা বুঝতে পারবো না। ছোট পরিবর্তন অথবা চোখে ধরা পড়ে না, আস্তে আস্তে পরিবর্তন বাড়তে 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 একটা এত বড় যখন পরিবর্তন চলে আসে, তখনই আমরা বুঝতে পারি যে হ্যাঁ পরিবর্তন এসছে, কিন্তু পরিবর্তনটা অনেক আগে থেকে শুরু হয়েছে। বুঝতে পারছো? ঠিক সেরকম আমি ছোট ছোট পরিবর্তনগুলোকে দেখবো, নোটিস করব। তাহলে ছোট ছোট পরিবর্তন নোটিস করবো, যেন ছোট ছোট কার্য দেখবো, ডিডাব্লিউ। আমরা কাজের ফর্মুলা জানি এফ ডিএস, এফ এস, যেহেতু ছোট ছোট কার্য সুতরাং ছোট ছোট সরণ, এফ ডিএস। ছোট যখনই বলবো না ওয়ার্ডটা মুখে, তখন আমি ডি পাশে অ্যাড করে দেবো, ছোট কার্য ডিডাব্লিউ, ছোট সরণ ডিএস। এবার ছোট ছোট গুলোকে একসঙ্গে যোগ করাকে কি বলে? ইন্টিগ্রেশন করা। সেটা কি চলে আসবে? ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু চলে আসবে ইন্টিগ্রেশন এফ ডিএস। সেই জন্য আমরা ইন্টিগ্রেশনটা করলাম। আশা করবো বোঝাতে পেরেছি ইন্টিগ্রেশনটা কেন করলাম। বল পরিবর্তনশীল, তাই ছোট ছোট পরিবর্তন দেখবো, যোগ করে দেবো, বড় পরিবর্তন চলে আসবে, দেন আমার উত্তর বেরিয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে বল পরিবর্তনশীল হলে ইন্টিগ্রেশন করবো। এবার ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, ইন্টিগ্রেশনটা শিখে নাও। কারণ পুরো ফিজিক্সেই ইন্টিগ্রেশন অত সমাকলন এবং ডিফারেন্সিয়েশন আসেই আসে। ওই কনসেপ্টটা না জানলে কিছু পারবে না। আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আমার লিঙ্ক, তোমরা দেখে নেবে। আমি এখানে জাস্ট করে দিচ্ছি কিভাবে করতে হয়। 20 + 10y, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমি কি করব? এফ ডিএস কে ইন্টিগ্রেশন করব। বলের মান কি? 20 + 10y। ডিএস এটা সরণ তো ওয়াই অক্ষ বরাবর হয়েছে, তাহলে এখানে কি লিখবো? বুঝতে পারছি? ইন্টিগ্রেশন। এবার ভেঙে ভেঙে করো, 20 dy প্লাস ইন্টিগ্রেশন 10y dy। এটা কত হয়? 20y প্লাস 10y²/2। আচ্ছা, এখানে লিমিট বলে দিয়েছে, মানে কোথা থেকে কোথা পর্যন্ত তোমাকে কার্য বার করতে হবে সেটা বলে দিয়েছে। কি? y = 0 থেকে y = 1 মিটার। সুতরাং এখানে লিখে দেবে 0 to 1, 0 to 1, এখানে এরকম করে লিখবে 0 to 1। নিয়ম যদি জানতে চাও আমার লেকচার দেখো। 20, এটা অন্তিম, এটা প্রাথমিক, তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক করলাম, প্লাস 2 5, 5 কেটে গেল, অন্তিম মাইনাস প্রাথমিক করে দিলাম, বেরোবে তোমার 20 + 5, 25 জুল। এটা পুরোপুরি ইন্টিগ্রেশনের অঙ্ক, কনসেপ্টটা বুঝিয়ে দিলাম। ইন্টিগ্রেশনটা আমার লেকচার দেখে নাও। এই টপিকের উপর অঙ্ক এলে তোমাদের কেউ হারাতে পারবে না, ঠিক আছে? বেশ, এবারে এই অঙ্কটা করি। এই অঙ্কতে দুটো কনসেপ্ট একসাথে মিক্স করেছি। প্রথমে পড়লে, সেকেন্ডে এটা পড়লে, দুটোকে মিক্স করে এই অঙ্কটা নিজেরা ট্রাই করো, আমাকে কমেন্টে জানাও, তারপর আমারটা দেখবে আমি কিভাবে করছি। ডান? দেখো দেখো, খুব জিস্ট পড়াচ্ছি, খুব বেশিও পড়াচ্ছি না, খুব কমও পড়াচ্ছি না, যতটা তোমাদের এক্সামের জন্য প্রয়োজন ততটা পড়াচ্ছি। ডান? একটা গাড়ি আছে, সেই গাড়ির উপর একজন এদিকে বল প্রয়োগ করছে, একজন এদিকে বল প্রয়োগ করছে। তুমি হাঁটছো, তোমাকে পেছন দিকে টানছে একজন, সামনের দিকে ঠেলছে একজন। দুটোর বল আলাদা আলাদা। যে টানছে পেছন সামনের দিকে, সেই বলটার পরিমাণ হচ্ছে 2 + 4x²।
এটার মান হচ্ছে 2 নিউটন। তাহলে দু ধরনের বল অ্যাপ্লাই হচ্ছে এই গাড়িটার উপর। প্রথম পরিবর্তনশীল বল, সেকেন্ড ধ্রুবক বল। ঠিক আছে, এটা কনস্ট্যান্ট, এটা পরিবর্তনশীল। এবার এই গাড়িটার সরণ কোন দিকে ঘুরছে বলে দিয়েছে, এই দিকে কত, 3 মিটার। ডান। জিজ্ঞেস করেছে টোটাল কার্য কত। প্রথমত একটা কথা লক্ষ্য মানে তোমাদের বোঝায়, কোনো বস্তুর উপর একাধিক বল অ্যাপ্লাই হতে পারে, একাধিক বল প্রয়োগ হতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা বলের জন্য কার্য আলাদা আলাদা হবে। দেখো, একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করছো এদিকে, অন্য একজন অন্য পরিমাণ বল প্রয়োগ করছে এদিকে। এবার জিজ্ঞেস করা হলো টোটাল কার্য কত, তো দুজনের যোগ করে হয়ে যাবে। কিন্তু এটাও তো দেখতে হবে তুমি কতটা কাজ করেছো। তুমি যে বলটা প্রয়োগ করছো তোমার বলের জন্য আলাদা কার্য হবে, সে যে বলটা প্রয়োগ করছে সেই বলের জন্য আলাদা কার্য হবে। সুতরাং বল আলাদা আলাদা মানে কার্য আলাদা আলাদা। তাহলে এই বস্তুটার উপর বল এদিকে একজন কাজ করছে, এদিকে একটা কাজ করছে, একজন সরি একটা কাজ করছে, এদিকে একটা কাজ করছে, এর জন্য আলাদা কার্য হবে, এর জন্য আলাদা কার্য হবে। এর জন্য যে কার্যটা হবে সেটা এই গাড়িটার, এই গাড়ি যদি এদিকে চলছিল, এই কনসেপ্টটা ভালো করে বোঝো। একটা গাড়ি আছে, এই গাড়িটার উপর এইদিকে বল প্রয়োগ করা হচ্ছে। প্রথমে চলছিল এই অভিমুখে, এইদিকে বল প্রয়োগ করা হচ্ছে, মানে কি কার্য করা হচ্ছে। এবার এইদিকেই চলছিল, এইদিকেই বল প্রয়োগ করা হলো, মানে এইদিকেই কার্য হলো। সুতরাং এই কার্যের জন্য এই গাড়িটার কি হবে, বেগ বাড়বে, মানে গতিশক্তি বাড়বে। তাহলে কার্য যদি প্লাস হয়, হোয়াট ইজ প্লাস, এটা তো মাইনাস ডিরেকশনের ব্যাপার হচ্ছে না, ডিরেকশন না, কার্য যেদিকে মানে কি ব্যাপারটা কি, ধরুন বল এই অভিমুখে, সরণ এই অভিমুখে, তাহলে কি থিটার মান কত, এই অভিমুখে এই অভিমুখে থিটার মান 0 ডিগ্রি। বল যদি এই অভিমুখে হয়, এটা যদি এই অভিমুখে মানে এদিকে, আচ্ছা বস্তুটা এদিকে ছুটছে, সরণ এদিকে হচ্ছে, বল এদিকে প্রয়োগ করছে, মানে কি পায়ে ধরে টানছে, তাহলে কি এর বেগটা আস্তে আস্তে কমে যাবে, গতিশক্তি কমে যাবে। কার্য কি নেগেটিভ, মানে কার্য পজিটিভ মানে হচ্ছে গতিশক্তি বাড়া, কার্য নেগেটিভ মানে হচ্ছে গতিশক্তি কমা। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখো। আচ্ছা, এখানে তাহলে এই বলের জন্য কি হবে, এর বেগ বাড়বে, গতিশক্তি বাড়বে, মানে এটা পজিটিভ কার্য। এই বলের জন্য এর বেগ কমবে, গতিশক্তি কমবে, সুতরাং এই নেগেটিভ কার্য। এই কনসেপ্টটা ক্লিয়ার করো। তাহলে এর জন্য কার্য হবে প্লাস, পজিটিভ কার্য, এর জন্য কার্য হবে নেগেটিভ কার্য। ক্লিয়ার? তাহলে এর জন্য একটা কার্য বার করে নেবো, যেভাবে পড়লাম এর জন্য কার্য বার করে নেবো। দিয়ে কি করবো, যোগ করবো না বিয়োগ করবো, কারণ এ প্লাস এ মাইনাস, এ পায়ে ধরে টানছে আর ও এগোতে সাহায্য করছে, দুটো কি যোগ হবে? দুজনের মতলব তো আলাদা আলাদা, তাই না? বেশ, এর জন্য বার করো। এই নিয়ম কিরকম করে হবে, এই যে নিয়মটা করিয়েছি এই নিয়মই হবে। লক্ষ্য করো, f1 dx ইন্টিগ্রেশন, এটা হবে নিয়মটা। তোমরা নিজেরা ট্রাই করো, তারপর আমারটা দেখবে। কত হবে, 2x প্লাস 4x³/3। ধরো তোমাকে বলে দিয়েছে, বলে কি দিয়েছে তুমি তো জানো, এটা যদি 0 হয়, 0 থেকে 3 পর্যন্ত অবস্থান, মানে x=0 থেকে x=3, 3 মিটার কি আসে, মানে কি এটা যদি 0 হয় অবস্থান, তাহলে 3। তাহলে আমি কি লিখবো, লিমিট কি লিখবো, 0 to 3 বসা। সিম্পল জিনিস, নিজে ক্যালকুলেশন করো, যা হবে সেটা তোমার কি বেরোবে, W1 বেরোবে। W2 কিভাবে বার করবো বলো, কিভাবে বার করবো? বল কোন অভিমুখে, এই অভিমুখে, সরণ কোন অভিমুখে, এই অভিমুখে, তাহলে কি করব, মাইনাস দেব, দিয়ে কি করবো 2 গুণ 3, মানে এফ ডট এস করতে হয়, তো তাহলে এফ এস কস থিটা করতে হয়। এফ এর ভ্যালু কত 2, এস এর ভ্যালু কত 3, আর কস থিটা মানে কি কস 180, যার ভ্যালু কত -1। তো সেই জন্য এটা করলাম, -2 × 3 মানে -6 জুল। এটা কত বেরোলো, W2। এবার টোটাল কার্য মানে কি, W1 - W2। W1 কত বেরোলো বার করে নেবে, -6 জুল করে উত্তর বেরিয়ে যাবে। বোঝাতে পারছি, আশা করি বোঝাতে পারছি। এই অঙ্কটার উত্তর কত বেরোলো কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, টাইপ কমপ্লিট। এইবারে গ্রাফের ওপর অঙ্ক আছে। গ্রাফ করার আগে
আমি আরেকটা ছোট্ট কনসেপ্ট, কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ, মানে সংরক্ষী বল আর অসংরক্ষী বল কি, এর উপর অঙ্ক কিভাবে আসতে পারে সেটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, সংরক্ষী বল বা সংরক্ষী বলের দ্বারা কার্য জিনিসটা খুব ইজি পদ্ধতিতে বলছি। এটা 1 নম্বর পজিশন, তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখানে যাবে, এটা অন্তিম, এখানে একজন দাঁড়িয়ে আছে, সেখানে তুমি যাবে, ঠিক আছে? 1 নাম্বার থেকে 2 নাম্বার যাওয়ার 3টে পথ আছে, 1 2 3, ঠিক আছে? এবার যদি সংরক্ষী বল হয়, সংরক্ষী বল হলে তার দ্বারা যে কার্য সেইটা পথের উপর নির্ভর করবে না। তুমি এই পথ বরাবর গেলে, এই পথ বরাবর গেলে, এই পথ বরাবর গেল, 3টে পথে তোমার কার্য সমান হবে যদি বলটা সংরক্ষী হয়। যদি এই সংরক্ষী বল কোন বলটা, উদাহরণ দাও, অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল কি করে বুঝবো অভিকর্ষজ বল সংরক্ষী বল? চলো উদাহরণ দিচ্ছি, বুঝাচ্ছি। একটা নততল আছে, থিটা কোণে হেলানো, এখানে একটা বস্তুকে রাখলাম, এই বস্তুটাকে আমি এই 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে নিয়ে যাব। কয়টা পথ? 2টি পথ। একটা এই বরাবর নিয়ে যেতে পারি, আর একটা এই বরাবর নিয়ে গিয়ে এই বরাবর নিয়ে গেলাম, 2টো পথ। আমি যদি কোনো কারণবশত বার করে দিতে পারি প্রথম পথ বরাবর কার্য আর দ্বিতীয় পথ বরাবর কার্য সমান, তাহলে আমি এটা প্রমাণ করে দিতে পারি অভিকর্ষজ বলের দ্বারা কার্য মানে সংরক্ষী বলের দ্বারা কার্য। কি বললে দিদি কিছু বুঝতে পারলাম না, চলো বোঝাই। আচ্ছা, এম ভরের এই বস্তুটার ওজন বল কোন দিকে কাজ করবে? করবে তো? এইটা কি অভিকর্ষজ বল, এই বলটা নিচের দিকে কাজ করছে, এর সরণ এই বরাবর। যদি আমি এই পথটা দেখি, আমরা কি করতে চাই? বলের অভিমুখে সরণ বার করতে চাই। এমজি বলের 2টো উপাংশ, একটা এই বরাবর এমজি সাইন থিটা, পড়ে এসছো, আশা করো পড়ে এসছো। এটা হচ্ছে এমজি কস থিটা। কোথায় পড়ে এসছো? নিউটনের গতিসূত্র চ্যাপ্টার, মনে পড়ছে? এটা হচ্ছে ধরো এস। তাহলে এই অভিমুখে বল কাজ করছে, এই অভিমুখে সরণ ঘটছে, তাহলে কার্য কত হবে? মাইনাস আসবে একটা চিহ্ন, আর এম জি এস কস থিটা। ক্লিয়ার? প্রথম পথে কার্য বেরিয়ে গেল। দ্বিতীয় পথে যদি এইটাই বেরিয়ে যায় তাহলে প্রুভ হয়ে যাবে অভিকর্ষজ বল হচ্ছে সংরক্ষী বল। প্রুফ করি। এই পথ বরাবর যাচ্ছি প্রথম, তারপরে এই বরাবর, আলটিমেটলি এই পজিশনে আসছে। তাহলে যখন এইখান থেকে এই বরাবর যাচ্ছি, মানে এম ভরের এই বস্তুটার ওজন নিচে দিকে কাজ করছে, সরণ এই বরাবর কাজ করছে, সরণ এই বরাবর কাজ করছে, সরণ আর ওজন বল মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, cos 90 ভ্যালু কত? 0। সুতরাং বল এবং সরণ এর মাঝখানের কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই বলের দ্বারা কার্য শূন্য। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, আমি এক্ষুনি বলছি, এটাকে পড়ে দিই। তাহলে এই থেকে এই পর্যন্ত যেতে এমজি বলের দ্বারা কার্য শূন্য, কিন্তু আমি তো এই পর্যন্ত আসছি না, আমি যাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত। তাহলে আমি এই জায়গাটা দেখি, এই বরাবর নিচের দিকে বল কাজ করছে, সরণ হচ্ছে এই বরাবর, এইটার মান কত হবে? এটা যদি এস হয়, দেখো এটা এস, এই পুরোটা এটা থিটা, এইটার মান কত জিজ্ঞেস করেছে। তাহলে এস এর 2টো উপাংশ হবে, একটা এস কস থিটা আর একটা এই, একটা ভুল করলাম না, সরি এখানে সাইন থিটা, এম জি সাইন থিটা হবে ইন্টু এস। অনেকে এখন কমেন্টে বলে দিচ্ছে দিদি দিদি ভুল করছে। আরে বাবা দেখো শেষ পর্যন্ত। আচ্ছা, এখানে দেখো এটা এস এই বরাবর, এ বরাবর এস কস থিটা, এ বরাবর এস সাইন থিটা, এস না দিয়ে এল দিলে সুবিধা হতো। বেশ ছাড়ো, তাহলে এটা এস সাইন থিটা আর নিচে কাজ করছে এম জি, তাহলে কার্য কত হবে? W2 মাইনাস চিহ্ন আসবে, এম জি সাইন থিটা আসবে, তাহলে W1 ইকুয়াল টু W2। সুতরাং আমি প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থান পর্যন্ত গেলাম 2টো পথ বরাবর, দেখলাম 2টো পথ বরাবর গিয়ে সে কার্য একই আসছে। কার দ্বারা কার্য? অভিকর্ষজ বলের দ্বারা কার্য। সুতরাং অভিকর্ষজ বল হচ্ছে সংরক্ষী বল। ঘর্ষণ বল হবে অসংরক্ষী বল। কেন হবে আমাকে কমেন্ট সেকশনে জানাও। সংরক্ষী অসংরক্ষী বুঝতে পারলাম।
এবার এরকম এই যেটা বোঝালাম এটার উপর আমি একটা অঙ্ক করাচ্ছি, ঝটপট সেই অঙ্কটা করে নিই, চলো। ধরো তোমাকে প্রশ্ন করলো বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরছে, জিজ্ঞেস করলো অভিকেন্দ্র বলের দ্বারা কার্য কত। আবার না মজা, কনসেপ্ট বাবুয়া, কনসেপ্ট। কি কনসেপ্ট কাজে লাগবে? অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে? করে করে তো। বস্তুটা ঘুরছে কোন বরাবর? এই পয়েন্টে সরণের অভিমুখ কোন দিকে? দুটো মাঝখানে অ্যাঙ্গেল কত? প্রশ্ন করতে পারে বৃত্তীয় গতিতে ঘূর্ণনরত একটা বস্তুর অভিকেন্দ্র বলের দ্বারা কার্য কত, তুমি লিখে চলে আসবে 0। সহজ জিনিস, খুব ইজি, ইজি পিজি। আচ্ছা, এরপর অঙ্কটা করে। এই অঙ্কটা দেখো, একটা বস্তুকে নততলে এখানে রাখলাম, সে গড়িয়ে পড়ছে, এখানে নামছে, কোণটা হচ্ছে 30 ডিগ্রি, 80 কেজি ভরের বস্তু 60 মিটার পথ অতিক্রম করে আসছে, জিজ্ঞেস করছে কার্য কত। খুবই ইজি। কার্য মানে আমরা কি জানি? এফ ডট এস, বল আর সরণের ডট প্রোডাক্ট। মানে হচ্ছে বল যে অভিমুখে হবে প্রয়োগ করবে সে অভিমুখে যে সরণটা ঘটবে যদি ঘটে তাহলে তাদের গুণ করলে চলে আসবে। আচ্ছা, এবার কি কাজ করছে? এমজি। সরণ কোন অভিমুখে হচ্ছে? দুটো কি একই অভিমুখে? তাহলে আমাকে বলটার দুটো উপাংশ ভাগ করতে হবে, এই বরাবর একটা উপাংশ, এই বরাবর একটা উপাংশ। এটার মান কত? এখনই পড়ালাম এমজি সাইন থিটা, এটার মান কত? এমজি কস থিটা। উপাংশ ভাগ জানো তো, শিখিয়েছি নিউটনের গতিসূত্র চ্যাপ্টার, দেখে এসো, কারণ এখানে বোঝাতে গেলে অনেকটা ভজকট হয়ে যাবে। ঠিক আছে, এমনি আমি মনে রেখে দাও না, এই বরাবর যেটা হয় সেটা এমজি সাইন থিটা উপাংশ, এই বরাবর এমজি কস থিটা। বেশ, তাহলে এবার আমরা পেয়ে গেলাম সরণের অভিমুখে বল, এটা হচ্ছে বল, সরণ হচ্ছে 60 মিটার, তাহলে গুণ করো 60 বল কত এমজি, এম মানে 80, জি মানে 10, সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি, কত বেরোবে? 48 গুণ 1000। ক্লিয়ার? আমি আরেকবার বলে দিচ্ছি। নততল, এই নততল বরাবর, এটা নততল, হ্যাঁ এটা নততল, এখানে এই বস্তুটা আছে, ঠিক আছে, পড়লো, পড়লো তো। এই যে এই যে তলটা, এই তলটার যে দৈর্ঘ্য এটা হচ্ছে 60 মিটার, এই যে বস্তুটা এটার ভর হচ্ছে 80 কেজি, এই বস্তুটার ওজন বল কোন দিকে কাজ করছে? দেখো নত বলটা এরকম করে আছে, বস্তুটা এরকম আছে, বস্তুটার ওজন বল কোন দিকে কাজ করছে? এই বরাবর। সরণ কোন দিকে কাজ করছে? এই বরাবর। অঙ্ক হবে না, কি করতে হবে? এই ওজন বলটার দুটো উপাংশ ভাগ করবো, একটা এই বরাবর হবে আর একটা এই বরাবর হবে। আমি এই উপাংশটা দেখবো, তার মান এমজি সাইন থিটা, তার সঙ্গে কি গুণ করব? সরণটা। অঙ্ক বেরিয়ে গেল, উত্তর বেরিয়ে গেল। ডান। বেশ, এবার আমি গ্রাফের উপর দু ধরনের অঙ্ক করাবো, দু ধরনের অঙ্ক করলে তোমার গ্রাফের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কার্যের উপর এর বাইরে আর কোনো অঙ্ক আসবে না। ঠিক আছে? বেশ, পুরো চ্যাপ্টারের উপরে নয়, শুধু কার্যের টপিকটার উপর। এখনো ক্ষমতা শক্তি এই দুটো টপিক বাকি আছে, আজকে লেকচারে এটা পড়াবো না, আমি সিরিজ করেছি এটা, কার্য ক্ষমতা শক্তি 3টে লেকচারে 5 নাম্বার হাতের মুঠো। ডান। বোঝার জন্য আমি বারবার বলি, এই গ্রাফের এই কনসেপ্টটা যদি তুমি ধরে নিতে পারো তাহলে তোমার যে কোনো গ্রাফ দেখ না কেন তুমি ঝটপট করে নিতে পারবে। কনসেপ্টটা কি? আচ্ছা, আমরা যদি ডিওয়াই বাই ডিএক্স করি, এর মানে হচ্ছে ওয়াই এক্স একটা গ্রাফ আছে, এটা গ্রাফ, থিটা কোণ করেছে, এর নতি, নতি মানে কি? নতি মানে কতটা হেলে আছে, কতটা এক্স অক্ষের সঙ্গে হেলে আছে, থিটা কোণে হেলে আছে তার ট্যান নেব, এটাই হবে তার নতি, ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, লম্বটা কি ওয়াই, ভূমিটা কি এক্স। যদি ছোট লম্ব হয় মানে ডি ওয়াই, ছোট ভূমি হয় মানে ডি এক্স, তো লম্ব বাই ভূমি এটা কি বেরোলো? নতি মানে ট্যান থিটা। তাহলে ওয়াই এক্স গ্রাফে যদি থিটা বলে দেওয়া থাকে সেখান থেকে আমি নতি বার করে নিতে পারবো। সেম প্রসেস, এফ ডি এস, ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডিএস। তাহলে এফ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? ডি ডাব্লিউ বাই ডিএস। তাহলে উপরে কোনটা রয়েছে? ডাব্লিউ, নিচে কোনটা রয়েছে? এস। একটা গ্রাফ অঙ্কন করো ঝটপট। উপরে যেটা রয়েছে ওয়াই, নিচে যেটা রয়েছে এক্স। গ্রাফ দিল 30 ডিগ্রি, জিজ্ঞেস করলো এফ কত,
ফর্মুলা মনে আছে আমার কি, এফ এস মানে ডাব্লিউ, এবার ডি দিয়ে গুণ করে দাও, তাহলে ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডিএস, তাহলে এফ ইকুয়াল টু আমরা কি জানি, ডি ডাব্লিউ বাই ডিএস। মানে ওয়াই এস গ্রাফ যদি দেওয়া থাকে, সেই গ্রাফের নতি যদি বার করে নিতে পারি ট্যান থিটা, তাহলে সেখান থেকে আমি বার করে নিতে পারবো এফ কত, বুঝতে পারছি। তাহলে ট্যান 30 ডিগ্রি ভ্যালু কত, 1/√3, তাহলে বল 1/√3 নিউটন। অঙ্ক বুঝতে পেরেছো? আর একটা অঙ্ক দিচ্ছি, যদি অ্যাঙ্গেল 60 ডিগ্রি দেয় সেক্ষেত্রে ফোর্স কত, বার করো, কমেন্ট সেকশনে জানাও তাড়াতাড়ি। এইবার গ্রাফ যদি ডাব্লিউ এস এর না দিয়ে এফ এস এ দিত, জিজ্ঞেস করতো কার্য কত, তখন কার্য কিভাবে বার করতে, বা বললো ডাব্লিউ কত হবে, কিভাবে বার করবে ডাব্লিউ কত, কার্য মানে কি, এফ এস, ছোট কার্য মানে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন মানে কি বলেছিলাম, এফ মানে যদি এরকম হয় ওয়াই ডিএক্স, এর মানে হচ্ছে ওয়াই এক্স একটা গ্রাফ আছে, সেই গ্রাফের ক্ষেত্রফল বার করে নাও, মানে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। মানে এখানে যদি এফ ডিএস থাকে, তাহলে এফ এস এর গ্রাফ এর ক্ষেত্রফল মানেই হচ্ছে কার্য। তাহলে এই গ্রাফটা দিয়ে দিল, এর ক্ষেত্রফল বার করে নাও, কার্য বেরিয়ে যাবে। ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, ভূমি কত 5, উচ্চতা কত 10, 25, কার্য বেরিয়ে গেল 25 জুল। কিন্তু এত ইজি গ্রাফ কি দেবে? একটা গ্রাফ ছবি আঁকছি, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও, তারপর আমারটা দেখবে। বার করো এফ এস গ্রাফ, ডাব্লিউ বার করো। আচ্ছা, যখনই আমাকে কোনো গ্রাফ দেবে আমি সর্বদা দেখবো ওয়াই এবং এক্স অক্ষ বরাবর কি দিয়েছে, চোখ কান মুখ গলা সব খুলে রেখে আমি অঙ্ক করবো। এফ ওয়াই অক্ষ বরাবর, এস এক্স অক্ষ বরাবর, তাহলে আমরা জানি এফ ডিএস ইকুয়াল টু ডাব্লিউ। তার মানে এফ এস গ্রাফের ক্ষেত্রফল কার্য বার করবো। ক্ষেত্রফল কিভাবে বার করবো, এটা ক্ষেত্রফল বার করো আগে। কি হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য কত 12, প্রস্থ কত 10, বেরিয়ে গেল 120 জুল। এটার জন্য কার্য, এটার জন্য বার করো হাফ। ভূমি কত 14 লিখে দিও না, ভুল হয়ে যাবে। এই পর্যন্ত কি ভূমিটা, ভূমিটা এইটুকু তো, এতটা 14, এতটা 12, তাহলে এতটা কত হবে, 14 - 12 2, 14 লিখবো না। দেখছো তো কোথায় ভুল হতে পারে, সেটা ধরে দিচ্ছি আমি। 2, উচ্চতা কত, এটা 3, মাইনাস দেবো না প্লাস দেবো, কেন, এফটা এই ভূমিকে মাইনাস আছে সেজন্য এখানে ভুল করে ছেলেরা, বুঝতে পারছো কোথায় কোথায় ভুল করে। গ্রাফের নিচে হলে সে কার্যটা নেগেটিভ হবে, গ্রাফের উপর হলে সে কার্যটা পজিটিভ হবে। গ্রাফ দেখতে গিয়ে এই জায়গাটা ভুল করে দিই, 14 বসে চলে আসি। 14 কেন হবে, 14 দিয়ে এতটা, 12 হচ্ছে এতটা, তাহলে এতটা করতে গেলে কি করতে হবে, 14 - 12 করে 2 করতে হবে না, তাহলে এটা বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল, তাহলে টোটাল কার্য কত হবে, 120 - 3, 117 জুল। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আর একটা অঙ্ক দিচ্ছি গ্রাফের, করো দিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাও। এই অঙ্কটা করো, 0 থেকে 12 মিটার পর্যন্ত সরণ ঘটেছে, বল এবং সরণের মাঝখানে তোমার ইয়ে দিয়েছে, গ্রাফ দিয়েছে, বার করতে হবে কার্য। কি করবে দেখো, 0 থেকে 3 মিটার পর্যন্ত সরণে বল কি আছে, বল 0 আছে, তাহলে কার্য কি হবে 0। এবার 3 থেকে 7-এর জন্য বার করে একটা এই ক্ষেত্রফল দিয়ে W1, তারপরে এই ক্ষেত্রফল দিয়ে W2, দুটোর উপরে আছে W1 প্লাস W2 করো, তোমার কার্য বেরিয়ে আসবে। অঙ্কটা করে কমেন্ট সেকশনে জানাও। তাহলে এই ছিল কার্যের ওপর টোটাল যতগুলো টাইপ তোমাদের আসতে পারে পরীক্ষাতে সব করে দিলাম। এরপরের লেকচার আসবে ক্ষমতা, তারপরের লেকচার আসবে শক্তি। এই 3টে সিরিজ দেখে নাও, 5 নম্বর হাতের মুঠোতে চলে আসবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। আর কমেন্ট সেকশনে জানাও কতটা বুঝলে, আর যে যে অঙ্কগুলো করতে বললাম সেই সব অঙ্কগুলো আমরা করে দেখাও। বেস্ট অফ লাক।